টাইটেলটা এরকম ছিল, ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম। আচ্ছা, লিডিং লাইট আইটি, আর ওনার নাম হচ্ছে সিনথিয়া আক্তার লিজা। ওনার ওনার হচ্ছে ওনার মার্কেটিং পলিসিটা এমন ছিল যে ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম, এইটা ছিল তার টাইটেল। তো এটা দেখেই আমরা আসলে প্রলোভনে পড়ে যাই, যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের বাইরে যাওয়াটা একটু টাফ, তাই আমরা চাচ্ছিলাম যে ঘরে বসে, আর মোবাইল দিয়ে আমাদের ল্যাপটপ পিসি কিছু লাগতেছে না এক্সট্রা, তাই আমরা চাচ্ছিলাম যে ঘরে বসে কিছু ইনকাম করবো। এটার প্রলোভনে পড়ে আমরা অ্যাডমিট হই 5,000 টাকা দিয়ে। তো সে আমাদেরকে বলছিল বেসিক থেকে অ্যাডভান্স শেখাবে, কিন্তু তার কোর্সে ভর্তি হওয়ার পর দেখতে পাই সে শুধু আমাদের বেসিক শেখাচ্ছে, অ্যাডভান্স কিচ্ছু শেখায়নি। যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট গ্রো করা, তারপর হচ্ছে অ্যাকাউন্টে লাইক ফলো এগুলো বানানো, এগুলো তো আসলে বেসিক জিনিস, মানে আজকালকার যুগে এগুলো সবাই পারে। সে এগুলোই মেয়েদেরকে শেখাতো বিভিন্ন ভিডিও দিয়ে, তার ম্যাক্সিমাম ভিডিও ছিল রেকর্ড ভিডিও, সে করে রাখতো। একটা ভিডিও সে সব গ্রুপে সব ব্যাচে দিয়ে দিত, সে লাইভ ক্লাস খুব কমই নিত। আর তার হচ্ছে সে আমাদেরকে যেগুলো দিতে, এর চেয়ে অ্যাডভান্স জিনিস আমরা ফ্রিতে ইউটিউবে পাচ্ছিলাম। এই জন্য পরে যখন আমরা তার প্রতারণাটা ধরতে পারি, এরপর যখন আমরা ভয়েস রেজ করি, তখন উনি আমাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দেয়। অথচ আমাদের যখন ভর্তি করে তখন সে আমাদেরকে বলছে লাইফ টাইম সাপোর্ট দিবে। আমাদের পেইড গ্রুপ থেকে সে কীভাবে আমাদের ব্যান করে, যেখানে বলাই ছিল যে আমাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিবে। তো এরপরে যখন আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করে ওনাকে রিচ করতে পারি না, উনি আমাদের সবখান থেকে ব্লক করে রেখে দেয়। তাই এখন আমরা চাচ্ছি যে সে এই প্রতারণাটা বন্ধ করুক আর আমাদের টাকাটা ফেরত দিক। কি ধরনের প্রতারণার শিকার হয়েছে? এই যে সে আমাদেরকে বেসিক অ্যাডভান্স কোর্স করানোর কথা বলে বেসিক জিনিসটা শিখাইছে, তারপর তার মডিউলে যেগুলো ছিল তার 40% সে আমাদেরকে শিখায় নাই ভালো করে। কতজন শিক্ষার্থী আছে বলে তার এখন পর্যন্ত 38টা ব্যাচ, প্রত্যেক ব্যাচে 30তম ব্যাচ পর্যন্ত তার 200 থেকে 300 স্টুডেন্ট ছিল। 30-এর পর থেকে এখন এক একটা ব্যাচে 500, 700, 1000, 38 ব্যাচে তার 1500 স্টুডেন্ট আছে। আচ্ছা, বর্তমানে তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখি যে আইটি ভিত্তিক এই সব ফ্রিল্যান্সিং কাজে মানুষকে উদ্যুক্ত করা হয়। সেই সময় এই কাজটি আসলে কেমন ক্ষতি করছে বলে আসলে মনে করছেন? এটা তো এক ধরনের প্রতারণা। সে আমাদেরকে বলে একটা, করে আর একটা। সে হচ্ছে বিভিন্ন ধরনের আর্নিং পোস্ট দিত। তার অনেক ফেক আইডি। সে মূলত স্টুডেন্টদেরকে এটাই শেখাতো, ফেক আইডি খোলা। সে বলতো আপনারা 100 আইডি খুলবেন, আপনার 100 থাকবে, আপনি ওকে 100 ফলো দিবেন, ওর 100 আইডি থেকে আপনাকে ফলো দিবে। এইভাবে করে ক্লায়েন্টকে মানে আপনারা সার্ভিস দিবেন। এটা তো আসলে ফ্রিল্যান্সিং না ভাইয়া। আপনারা কি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? হ্যাঁ, আমরা ওনাদেরকে জানিয়েছি অলরেডি। আমরা স্টেপ নিচ্ছি করি। উনি বিভিন্ন সময় ফ্রি কোর্স, তারপরে বিভিন্ন আর্নিং কন্টেস্টে গিফট কন্টেস্ট রাখে। যখন মেয়েরা বিভিন্ন সময় তাদেরকে ইনভাইট করে, মেনশন করে তাদেরকে গ্রুপে ভোটের মাধ্যমে বিভিন্ন সময় গ্রুপে কন্টেস্টে জয়ী হতে চায়, ওইখান থেকে আমাকে আমার ফ্রেন্ড লিস্টে কোনো একটা মেয়ে ইনভাইট করে, যেখানে আমি গ্রুপে জয়েন করি। মেয়েদের গ্রুপ দেখে আমি গ্রুপে যখন জয়েন করি, 21 সাল থেকে আমি গ্রুপটা দেখতে থাকি। ভিজিট করার মাধ্যমে আমি 22 সালের মে মাসে আমি কোর্সে ভর্তি হই। এর মধ্যে আমি 5,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি। এখানে ওনার প্রথম থেকে উনি পরিচিত মুখ হয় সিনথিয়া আক্তার লিজা। বিভিন্ন গ্রুপ এবং গার্লস গ্রুপ টার্গেট করে ওইখানে ওনার আর্নিং পোস্ট, সাকসেস পোস্ট দিত, আর বলতো যে মোবাইলের মাধ্যমে আমি আর্নিং করেছি, আমার এই সাকসেস। তারপরে এইখানে ইনবক্স করে মেয়েরা সবাই জানতে চাইলে তাদের মাধ্যমে সে প্রথমে ফ্রি কোর্স আনে, পরবর্তীতে বিভিন্ন সময় পেইড কোর্স আনে, এবং ওই কোর্সের মাধ্যমে সে ওইখান থেকে পরবর্তীতে সে মার্কেট প্লেসে মার্কেটিং করে, যে মোবাইলের মাধ্যমে আর্নিং গ্যারান্টি, পাশাপাশি লাইফ টাইম সাপোর্টের মাধ্যমে সে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে। আর এখানে তার মার্কেটিং সিস্টেম ছিল এরকম, বলতো যে এখানে ছেলেদের সে অ্যালাউ করছে না, শুধুমাত্র মেয়েদেরকে সে প্রাধান্য দিবে। ফ্যামিলি, তারপর হাজব্যান্ডরাও অ্যালাউ করে না ছেলে মেয়েদের সাথে মিক্সিং নিয়ে কাজ করতে, বা পাশাপাশি অনেক সময় হ্যারাসমেন্ট হয়। এই জায়গা থেকে আমি শুধুমাত্র মেয়েদেরকে প্রাধান্য দিয়ে কাজ করছি, আমাদের এখানে শুধুমাত্র মেয়েরাই কাজ করতে পারবে। এখন বর্তমানে ওনার 38তম ব্যাচ চলমান। তবে এই কিছুদিনের মধ্যে আমরা এটা জানতে পারি যে ওনার 30তম ব্যাচ থেকে কিছু ব্যাচ হচ্ছে উনি নাম্বারিং করে, তারপর গ্রুপিংয়ের মাধ্যমে এক একটা ব্যাচের আলাদা আলাদা উনি গ্রুপের মাধ্যমে ব্যাচ করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে অজানা যে ওনার এক্সাক্ট কয়টা ব্যাচ আছে। ওনার গ্রুপ মূলত উনি প্রাইভেট রাখে, বিভিন্ন ব্যাচ গ্রুপ, এবং ভিজিবল করে রাখে। একমাত্র টাকা দিয়ে যে গ্রুপে ভর্তি হতে চায় তার ইচ্ছে মতো সে সেই গ্রুপে সে ভর্তি নেয়। আমরা
প্রথমে কোর্স ফি আমরা যখন 22 সালে ভর্তি হই তখন সবার কোর্স ফি ছিল রেগুলার 5,000 টাকা এবং ডিসকাউন্ট ফি ছিল 4,000 টাকা। এখন বর্তমানে সেই কোর্স ফি 7,000 টাকার রেগুলার ফি এবং 5,000 টাকার ডিসকাউন্ট ফি। আর পাশাপাশি হচ্ছে অফলাইন ব্যাচ করেছে, তার সেখানে 30টা সিট আছে, সেখানে সে 12,000 টাকা কোর্স ফি নিচ্ছে এবং ওয়েবসাইট করেছে, ওয়েবসাইটে তার প্রত্যেকটা জায়গায় 3,700 টাকা করে কোর্স ফি নিচ্ছে। না, এখানে মূলত আমি তো 21 সাল থেকে কোর্সে আসিনি। 21 সাল থেকে আমি 1.5 বছর গ্রুপ ভিজিট করেছি। তো তখন আমি জানতে পারি নাই বা আমাদের গ্রুপের কেউ জানে না যে গ্রুপের ক্লাসের মাধ্যমে সে কী করছে। তার প্রথম ক্লাস এবং শেষ ক্লাস বিভিন্ন সময় তার টার্গেটই থাকে তার গ্রুপটা সে মার্কেটিং করবে। তে ক্লাসের মধ্যে সে বলবে যে আমাদের সম্পর্কে কিছু ভালো লিখবেন বা কন্টেন্ট রাইটিং করবেন, আপনাদের টপিকস থাকবে এইটা, বা আপনার কোর্সে আসার উদ্দেশ্য কী, আপনার এখানে আপনি কিভাবে আসলেন, এই সম্পর্কে আপনি ভালো কিছু লিখবেন। তো সেখান থেকে তার সেই গ্রুপে যখন ভালো কিছু লেখা হয়, গ্রুপের অন্যান্য মেয়েরা কখনো জানতে পারে না যে কোর্সে না আসার আগে যে এখানে লিখতে বলা হয় যার জন্য লেখা হয়। পরবর্তীতে সে আর্নিং কন্টেস্ট দিচ্ছে, পাশাপাশি সে আর্নিংয়ের জায়গা থেকে মেয়েরা, বিভিন্ন শিক্ষিত মেয়েরাও সবাই অন্ধভাবে, আমরা যেখানে 21 সাল থেকে 1.5 বছর গ্রুপটা রেগুলার দেখার পরেও প্রতারণা হয়েছে বা হচ্ছে এখানে বুঝতে পারি নাই। আর পূর্ববর্তী 15 থেকে 17 ব্যাচের কোনো স্টুডেন্ট এখানে নেই, পাশাপাশি কোনো অ্যাডমিন, কোনো মডারেটর নেই। সবাইকে উনি ধীরে ধীরে এখান থেকে বের করে দেয়। পাশাপাশি উনি হচ্ছে নিজেই এখানে ফাউন্ডার এবং ওনার হয়, আর ওনার নিজেরই সব কিছু এখানে মেনটেন করা হয়। ওনার শুধুমাত্র স্টুডেন্টদের মাধ্যমেই সে অ্যাডমিন মডারেটর সার্ভিস দেওয়া হয়। আর একটা হচ্ছে যে এখানে অ্যাডমিন মডারেটরও এক্সপার্ট থাকে না। আর স্টুডেন্টদের যখন উনি সার্ভিস দেওয়া হয়, ওনার কোর্সে আমরা আসি, আমাদের তো লাইফ টাইম সাপোর্টের কথা বলে। উনি কোর্সই ডিলে করে 3 মাসের কোর্স উনি 9 মাস, 11 মাস বা 7 মাস বিভিন্ন সময় উনি কোর্স লেট করে শেষ করে। আর উনি সম্পূর্ণভাবে কোর্স মডিউল কমপ্লিটও করে না। এর মধ্যে উনি আপকামিং ব্যাচ আবার কন্টিনিউ করে নিয়ে ভর্তি নিয়ে আসে। আমাদের ব্যাচ শেষ করার মধ্যেই উনি 27 থেকে আমাদের 22 ব্যাচ চলাকালীন উনি 27 থেকে 29 ব্যাচ উনি কন্টিনিউ করে ভর্তি করিয়ে নিয়ে ফেলে এবং পাশাপাশি উনি কোর্স করানো শুরু করে। পরবর্তীতে যখন আমরা কারোর সাথে কেউ কানেক্টেড না, অনলাইনের মাধ্যমে প্রতারণা সারা বাংলাদেশের মধ্যে মেয়েরা আছে, অনেকে ওনার ফ্যামিলি ক্রাইসিস, তারপরে হচ্ছে ফ্যামিলির, তাছাড়া উনি অনেক সময় হ্যারাসমেন্ট করে যে এখানে আমি থানা, পুলিশ, সুইসাইডের হুমকি, তাছাড়া ফেক আইডির মাধ্যমে উনি বিভিন্ন সময় সবাইকে হ্যারাসমেন্ট করছে। তারপরে ফেক আইডি ওপেন করে স্টুডেন্টদের অ্যাকাউন্টের ডকুমেন্টস নিয়ে উনি নিজের অ্যাকাউন্টে শ্লীলতাহানি, পাশাপাশি অশ্লীল ভাষায় কথাবার্তা বলে সাইবার বুলিংয়ে অ্যাটাক করে। এই থানা, পুলিশ মামলা, এই সমস্ত ভয় পেয়ে অনেকে পিছিয়ে যায়। আর 15 ব্যাচ থেকে এই সমস্ত বিষয় আমরা দেখতাম, তখন আমরা মানে সবাইকে এভাবে উনি প্রকাশ করতে ইমোশনাল মার্কেটিংয়ের মাধ্যমে যে এখানে শুধুমাত্র মেয়েরা তার ক্ষতি চাচ্ছে বা তার মার্কেট খারাপ করছে, যারা সাকসেস না তারা শুধুমাত্র এইভাবে তার মার্কেট খারাপ করছে। এখন আমাদের কথা হচ্ছে উনি আমাদের যে বর্তমান ব্যাচে আবার সেই যে সে অপকর্ম শুরু করেছে বা প্রতারণা শুরু করেছে, এখানে আমাদের যে লাইফ টাইম সাপোর্ট আছে, কিছু মেয়েরা জানেই না তাদেরকে ব্যান করা হয়েছে। এখন আমিও জানি না যে আমাকে ব্যান করা হয়েছে, আমার ভ্যালিড রিজন ছাড়া আমাকে কেন ব্যান করবে। তার পেইড গ্রুপে আমি তো টাকার বিনিময়ে ভর্তি হয়েছি, তার সাথে যদি আমার কোনো প্রকার কোনো অশালীন বা আমি কোনো অশোভন আচরণ না করি, বা আমি যদি তার কাছে কোনো স্টুডেন্ট যদি তার মার্কেট প্লেস বা কোনো ক্লাস সম্পর্কে জানতে চায়, তাহলেও তার সাথে সে খারাপ ব্যবহার করে তাকে ব্যান করে দিচ্ছে। আবার মার্কেট প্লেসে সে সম্পূর্ণভাবে ক্লাস কখনো করায় না, আবার বলবে যে মার্কেট প্লেসে আপনি অর্ডার পেলে আমাদেরকে নক দিবেন। এটা তো ফ্রিল্যান্সিং না, তার মার্কেট প্লেসে শুধুমাত্র আর্নিং হয় হচ্ছে আর্নিং সাকসেস স্টোরি থাকে আইডি বিক্রি করা, বিভিন্ন সময় ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে লিঙ্কডইনের অ্যাকাউন্ট বিক্রি, তার ম্যাক্সিমাম হচ্ছে এখানে সে আইডি ওপেন করা এবং বিভিন্ন ফেক আইডির মাধ্যমে ভার্সেস প্রথা, মানে যে আমার পেজে আমি 10টা লাইক দিলাম, তার পেজ থেকে আমি বিনিময় প্রথায় আমি কিছু পেলাম, এভাবে হচ্ছে সে আইডি বিক্রি করে লোকালের মাধ্যমে সে ফ্রিল্যান্সিং করাতো। হ্যাঁ, আমার কাছে ডকুমেন্টস আছে, পাশাপাশি আমার ফোনের মধ্যে অনেক ডকুমেন্টস আছে, ভয়েস রেকর্ড আছে। এখানে প্রথমে হচ্ছে আমরা যখন তাকে টাকা পেমেন্ট করি, সেই টাকা পেমেন্টের ডকুমেন্টস আছে, পাশাপাশি বিভিন্ন ভুক্তভোগী স্টুডেন্টদের অনলাইনে প্রতিবাদের পোস্ট আছে, যেগুলো তার ভুক্তভোগীদের পোস্ট। ইনবক্সে আমাদেরকে তথ্য দিয়েছে, একটা মেয়ে এখানে সোনা বন্ধক রেখে সে এখানে কোর্স এনরোল করেছে এবং সে এইখানে তার বিনিময়ে সে সোনার বাটি কিনেছে। আমাদের কথা হচ্ছে সে তার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই, পাশাপাশি সে 23 সালের একটা অ্যাকাউন্ট আমরা খুঁজে পাই, সেখানে সে $78 কাজ করেছে। $78 কাজ করে সে কিভাবে এত মানে সোনার বাটি কিনে ওনার 4 লক্ষ টাকায় উনি একটা
পোস্টে উনি উল্লেখ করে এবং পরবর্তীতে সেই পোস্ট সে ডিলিট করে দেয়। তো সেখানে তার ডলারের ইনকামের সোর্সটা আমরা জানতে চাই। পাশাপাশি ওনার ৩৩তম ব্যাচে এখানে ৫১৭ জন স্টুডেন্ট আছে, আমরা এই একটা তথ্য পাই। আর ওনার গ্রুপ ভিজিবল রাখার কারণে আমরা খুঁজে পাই না। এই যে বিভিন্ন সময় যে স্টুডেন্টদেরকে ব্যান করেছে, একটা স্টুডেন্টের এখানে কোনো ভ্যালিড রিজন নাই যেখানে সে ব্যান করতে পারে। এবং এই বিষয় নিয়ে যখন স্টুডেন্টরা কথা বলে, ওই যে আপনাকে ভুক্তভোগী স্টুডেন্টের স্ক্রিনশট দেখালাম, উনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে এখানে আমাদেরকে হুমকি দেয়। প্রথমে উনি আমাদেরকে বলে যে উনি আত্মহত্যা করবে, এখানে স্টুডেন্টরা দায়ী থাকবে। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যখন কথা বলে মেয়েরা, এই বিষয় নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে প্রথমে নিউজ একটা প্রতিবেদন করি। ওই নিউজের সাংবাদিকের কাছে উনি ৮,০০০ টাকার বিনিময়ে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন প্রমাণ ছাড়া, আমরা যেভাবে প্রমাণ নিয়ে আমরা প্রতিবেদন করি, উনি কোনো প্রতিবেদনে কোনো প্রমাণ রাখে না যে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে। উনি টাকার বিনিময়ে একটা অভিযোগ প্রতিবেদন করতে চায়। সেই জায়গা থেকে আমরা যখন প্রতিবেদনটা বের করি, সেই স্ট্যাম্প উনি মিথ্যা একটা স্ট্যাম্প বানিয়ে দেয়। এখানে এই যে স্ট্যাম্পটা বানিয়ে দেয়, এটা এই যে এখানে একটা মিথ্যা স্ট্যাম্প দেয়। সেই পেজ থেকে এখানে এই পোস্টটা আবার আপলোড করে। সেই সাংবাদিক ভাইয়ার সাথে উনি অনেক আজে বাজে সে প্রথমে তার প্রাইভেট গ্রুপের মাধ্যমে সে পোস্ট করে, যার কারণে সাংবাদিক ভাইয়া হচ্ছে এই বিষয়গুলো যখন জানতে পারে, পাশাপাশি তার কাছ সাথে আবার টাকার ডিল করার চেষ্টা করে এখানে প্রমাণ ছাড়া। সে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে সব কিছু আমাদের সামনে খোলাসা করে এবং আমরা যখন পোস্ট করি তখন আমাদের কাছে ফেক আইডির মাধ্যমে সে আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করে। পাশাপাশি এখানে সে এই যে প্রমাণ আছে, এখানে সে বিভিন্ন সময় র্যাবের, আমরা হচ্ছে মে মাসে ৮ তারিখ থেকে আমরা এখানে পোস্ট করে আমরা প্রতিবাদ শুরু করি। ফেব্রুয়ারি ২৫ তারিখ মানে প্রিভিয়াস যে ব্যাচগুলো এখানে এই বিষয় নিয়ে কথা বলছিল, তাদেরকে ওইভাবে থানা পুলিশে ভয় দিয়ে চুপ করিয়ে দিত। এখানে যে নিউজ পেপারের যে বিষয়টা ছিল, এখানে আমাদের নাম সহ এখানে প্রতিবেদন করা নিয়ে পোস্ট করেছে। পাশাপাশি এখানে আমাদেরকে বলে যে আমি চাইলে ১ ঘন্টায় ১০টা টেলিভিশনে নিউজ করতে পারি, তাও ১ পয়সা না দিয়ে। তাহলে সে একটা লোকাল নিউজ পেপারে কেন ৮,০০০ টাকার বিনিময়ে প্রতিবেদন করতে গেল? আর সব কিছু ধামাচাপা দিতে চাইলো। পাশাপাশি এখন এই বিষয় নিয়ে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আর ওনার এই যে লিডিং লাইট পেজের এই নাম্বারটা থেকে এই সাংবাদিক ভাইয়াকে টাকা পাঠানো হয়। এখন আপনারা কি আইনিভাবে কোন ব্যবস্থা নেবেন? আইনানুগভাবে ব্যবস্থা আমরা মেয়েরা সব জায়গা থেকে আমরা দূরে, যেহেতু আমাদের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব না। পাশাপাশি আমরা চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি। সবারই কথা ছিল যে আমরা যদি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে পারি, তারা আইনানুগভাবে ব্যবস্থা নিতে পারবে। আমাদের বড় বিজ্ঞ বিচক্ষণ মানুষদের কাছে আমাদের আবেদন থাকবে যে এখানে যে ফ্রিল্যান্সিংয়ের নামে সরকারি যেখানে বিভিন্নভাবে সরকার মানুষদের, মেয়েদের, নারী উদ্যোক্তাদের সুযোগ সুবিধা দিচ্ছে, সেখানে কিছু আইটি সেক্টর এরকম আছে যারা এভাবে বিভিন্নভাবে প্রতারণা করছে। এখানে সবাই সচেতন হোক, পাশাপাশি তারা আইনানুগ ব্যবস্থা নিক। আর এই যে কোর্সের মাধ্যমে সে যে এত টাকা নিচ্ছে, একটা নির্দিষ্ট টাকা সরকার একটা ফি রাখুক, যেখানে মেয়েরা কিছু করে আসলেই মার্কেট প্লেসে সত্যিকারভাবে যারা এক্সপার্ট ফ্রিল্যান্সিং করতে পারছে, একটা অনুমোদনভাবে লাইসেন্স নিয়ে যারা কাজ করতে পারবে সেভাবে করবে। যেখানে ওনার কোনো লাইসেন্স নেই, সে কোনো ডকুমেন্টস ছাড়াই এভাবে এত দূর এসেছে, এত পরিচিতি পেয়েছে।